সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, এই কুয়াশা পড়ছে, ক্ষতি হবে, একটু ভিতরে হয়ে যান, খুব সংক্ষিপ্ত আলোচনা হবে, একটু ভিতরে বসে যান, আপনাদেরই আলোচনা হবে আজকে। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের দেশেরই ছেলে, হরিশেরই সন্তান। দাওয়াত দিয়েছেন, দাওয়াত সাদরে আমি গ্রহণ করেছি এবং আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা খুবই অনুগ্রহের সঙ্গে, খুবই নিরাপদের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আপনাদের সাথে কি সাক্ষাৎ ঘটিয়েছে, এই বলে আমি আল্লাহর বিশেষভাবে কি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আপনারা এখনও পর্যন্ত বসে আছেন কিছু চাওয়া পাওয়ার আশায়। সকলকে আন্তরিক প্রেম, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করছি এবং পাশাপাশি পর্দার পাশে মা বোনেরা যে আছেন তাদেরকেও আমি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের খুব সংক্ষিপ্ত আলোচনা। এত রাত্রিতে, ঘড়ির কাঁটা প্রায় 11টায়, 9টার পরে আলোচনা মানুষ শুনতেও চায় না, আর শোনার পরে কতগুলো কথা মনেও থাকে না। তবে বেশি ইন্ডালজ করলে অসুবিধা আছে। খুব সংক্ষিপ্ত, পারিপার্শ্বিক, টু দি পয়েন্টের উপরে 2-4টি কথা আপনাদের কাছে রাখার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তৃতাটাকে আমি ছেড়ে দেব? না না, আপনারা বসুন, এরকম না, এরকম না। এটা হাদিস কোরআনের কথা আলোচনা করছে, কিছু আদান প্রদান একটু বাইরে গিয়ে করেন না, স্টেজটা ছেড়ে দেবে। আচ্ছা ভাইরা আমার, আজকে একটু সামান্য আপনাদের কি বিষয় হচ্ছে, যদি পরিবার থাকে তাহলে ইসলাম থাকে, আর পরিবার যদি না থাকে তাহলে ইসলাম থাকে না। বিষয়টা হচ্ছে এটা। পরিবার একটা ইসলামকে বাস্তবায়িত করতে গেলে প্রথম অবস্থায় হাত দিতে হবে কি পরিবারের উপরে। পরিবার যদি ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ইসলামের ধৈর্যি ব্যাকবোন সেখানে করে শিরদাঁড়া টুকরো টুকরো হয়ে যায়। এটা হচ্ছে পয়েন্ট। এই শিরোনামাটাকে মনে রাখবেন বক্তৃতার শেষে, যে সেখানে করে বুখারীর তরজামাতুল বাব অনুসারে কিন্তু মিলে যাবে বিষয়টা। কেন পরিবারের সাথে ইসলামের কি সম্পর্ক হলো, প্রশ্ন হতে পারে। পরিবার কি জিনিস? বিষয়টা হচ্ছে, আজকে যে সমস্ত কি পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার কারণের জন্য ইসলাম কিন্তু ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইরা, কেমন? আজকে যারা বিরোধী শক্তি, যেমন ব্রাহ্মণ্যবাদ শক্তি, ইহুদিবাদ শক্তি, খ্রিস্টবাদ শক্তি, একটা দল লেগে আছে যে মুসলিমদের পরিবারগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে করে মাটির সঙ্গে কি মিশিয়ে দেওয়া, এ আন্দোলন, এ পরিকল্পনা কিন্তু তারা করে চলেছে। কিছু কিছু পরিবার আল্লাহর রাস্তে কি বেঁচে আছে একমাত্র কিতাব এবং সুন্নাতের উপরে। একবার অন্তর থেকে পড়া যায় আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কারা বাঁচিয়ে রেখেছে আর কারা বাঁচিয়ে রাখতে পারেনি, তার সঙ্গে আর একটা বাক্য জড়িয়ে দেন। আখেরাতের বাগানটা, জীবনটাকে আপনাকে সাজাতে হবে পৃথিবীর ইবাদত বান্দিগি দিয়ে। এটা পরিষ্কার কথা। ইসলামকে সাজাতে হবে পরিবার দিয়ে। বিয়ে শাদী করে নিয়ে আসলে যেমন একটা ঘরকে সাজায়, বাসর ঘর থেকে ঘরটাকে সাজানো হয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাধ্যমে, ঠিক পরিবারকে সাজাতে হবে ইবাদত বান্দিগির মাধ্যমে। তাহলে ইসলামকে প্রস্ফুটিত হবে। বেশি বিস্তারিত ভূমিকাতে যাচ্ছে না, আপনাকে শুধু খালি আমি টিপসটা দিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার,
এই পরিবারকে কি ভেঙে দেওয়ার জন্য আজকে অনেক রকমের আলমিয়া চ্যালেঞ্জ চলছে, কিন্তু আমরা আজকে বুঝছি না, শুধু বক্তৃতা শুনি উঠিয়ে দিই। কিছু কিছু আলেম আমরা বক্তৃতা রাখি, বাস্তবে তার ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে কিন্তু আমরা ডিসপ্লে করতে পারি না। কারণ মাওলানাই আমি বুঝি না, তো মানুষকে সঠিক জিনিসটা দেব কি করে? এবারে তো শ্রোতা তো কি পরের কথা। অনেকে বলে থাকে যে তুমি শুধু খালি দুনিয়া দুনিয়া করছো, কথাটা বলে না, তোমরা শুধু খালি দুনিয়া দুনিয়া করছো গ্রাম বাংলাতে, কিছু আখেরাত সম্পর্কে কিন্তু ভাবো। কিন্তু এই কথাটা কিন্তু 100% 100% ভুল কথা। এইদিকে দেখুন ভাই, আজকে বক্তৃতা হচ্ছে না, আজকে আমি একটা দার্স দিচ্ছি আবু দাউদ নাসাই শরীফের বা তিরমিজির। ভালো করে কথা শুনবেন, কারণ নবী বক্তৃতা দিয়েছেন স্থানকাল পাত্র অনুসারে। কে আমার সম্মুখে বসে আছে, তারা কি চাইছে এত রাত্রিতে, সময়টা কি চলছে, জায়গাটা কি সিমরা মালিহরের জায়গা, জি ওই অনুসারে বক্তৃতাটা খুব সংক্ষিপ্ত পরিবেশন করছি। কথাগুলো শোনার চেষ্টা করবেন, আশা করি কাজ দিবে। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বেশি লম্বা আপনাদেরকে সময় নেব না, কারণ আমার আলোচনাটা আমি চেয়েছিলাম 9টা থেকে 10:30 পর্যন্ত, কিন্তু কথাটা আপনারা মানেননি, আমার আলোচনাটা লাস্টে নিয়ে গেলেন। তাহলে তো একটু কষ্ট করতে হবে, আমি যেমন কষ্ট করছি। প্রিয় ভাইরা আমার, তো কথাটা হচ্ছে, এই কথাটা মারাত্মক ভুল কি যে তুমি খালি দুনিয়া দুনিয়া করছো, আখেরাত সম্পর্কে কিছু তো ভাবো। এ কথাটা কিন্তু আমি বলছি 100% ভুল। যে বলছে কি যে দুনিয়া দুনিয়া করছো, কথাটা কিন্তু সঠিক বাক্য, দুনিয়া দুনিয়া করাটাই সঠিক। কেমন করে? আমরা যখন দোয়া করছি, এক যুগে ইমামেরা দোয়া করতো, কার পিছনে সবাই আমরা আমিন আমিন করতাম না? কথা বলতে হবে। কি দোয়া পড়ছি? রব্বানা আতেনা ফিদ দুনিয়া। আমি কিন্তু গজাল পড়েছি সেই অনুসারে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাকে দাও দুনিয়াতে। দুনিয়াটাকে কেমন করো? হাসানা তাও, একবারে সুন্দরভাবে সাজিয়ে দাও। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে কথাটা আসছে, তার বিপরীতে শব্দটা আছে অফিল আখেরা, এবং আখেরাত কো হাসানাতান, তুমি সৌন্দর্য নেকি দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। বোঝা গেল না? তাহলে দুনিয়াকে সাজাতে হবে, তারপরে আখেরাত হবে। জালসা না করে, মসজিদ না করে দুনিয়া থেকে কি আপনি চলে যায় বিপদে পড়বেন নাকি? জালসা তো করেছেন দুনিয়াকে সাজাবার জন্য, মসজিদ করবেন, মসজিদে নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, তাহলে তো কবরে গিয়ে আপনি পরিত্রাণ পাবেন। বুঝাতে পারলাম কি পারলাম না? তাহলে দুনিয়া করতে হবে, দুনিয়াকে বুঝতে হবে। মধ্যখানে একটা কথা বলে দিই, ইসলাম কি বলেছে কি যে তুমি খালি গরিব হয়ে থাকো? মৌলভী সাহেবের আওয়াজ করবে 20,000 টাকা করে নিয়ে যাবে, ওর তো বাস্তবতা সংসার আছে, জীবন করছে। ইসলামের দারিদ্রতার কোনো ছাপই নাই। আমরা এই ডিসপ্লে দিতেই